আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ফটোশপের কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সে ফটোশপের কাজটা আপনারা যারা বাসায় বিভিন্ন সরকারি চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা দরখাস্ত করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো যে আমরা আসলে সিগনেচার মানে স্বাক্ষর এবং আমাদের ছবি এটা কিভাবে ফটোশপে আমরা সরকারি চাকরি আবেদনের জন্য যে একটা সাইজ দেওয়া থাকে 300x300, অর্থাৎ আপনার যে ছবিটা আছে এই ছবিটা 300x300 এবং সিগনেচারটা 300x80, এই সাইজে আমরা কিভাবে এই ছবিটি আমি প্রস্তুত করব এটা আমি আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালটাতে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। প্রথমে আমরা কি করব, আমাদের যে ছবিটা আছে এই ছবিটা আমরা 300x300 মেগাপিক্সেলে আমরা এটা করে নেব। এর জন্য আমরা প্রথমে কি করব, ফটোশপ সফটওয়্যার আপনারা সবাই জানেন, এই ফটোশপ সফটওয়্যার থেকে আমরা কি করব, ফাইলে যাব। ফটোশপ সফটওয়্যার থেকে ফাইলে যেয়ে নিয়ে যাব, আমরা ফাইলে যেয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমার এখানে একটা এরকম একটা ডিসপ্লে আসবে। এই ডিসপ্লেতে আমি এখানে কি করব, এখানে দিব 300 পিক্সেলস, আবার নিচেও দিব 300 পিক্সেল। দেওয়ার পরে আর বাকি সব ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, আপনারা এটা কিছু করবেন না। তারপরে ওকে চাপ দেবেন। ওকে চাপ দেওয়ার পরে আপনার এইরকম ইন্টারফেস আসবে। এখন দেখেন, যদি ছবিটা আপনার যে ছবিটা আপনি তুলবেন, অবশ্যই ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি এক কালারে ওঠানোর চেষ্টা করবেন। আপনি যখন ছবিটা উঠাবেন তখন পিছনে একটা কিছু দিয়ে, অর্থাৎ যাতে একটা ব্যাকগ্রাউন্ড হয়, কালারটা যাতে এক কালার হয়, এই ব্যাকগ্রাউন্ডটা যাতে এক কালার হয়। এই ব্যাকগ্রাউন্ডটা যেন এক কালার যদি না হয়, সেই ক্ষেত্রে আপনাকে আমি যে প্রসেসটা এখন দেখাবো এত সহজে হবে না, তখন অন্য প্রসেস ব্যবহার করতে হবে। এই দেখেন আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন এক কালার। তো আমি কি করব, এই যে ম্যাজিক টুলস, এই যে এই টুলসটা আছে, এই যে ম্যাজিক টুলস, ফটোশপের এই যে ম্যাজিক টুলসটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করে দেব। দেখেন এক ক্লিকে আমার সমস্ত ব্যাকগ্রাউন্ডটা সে ক্যাপচার করে নিছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে সিলেক্ট ইনভার্সেস, এটা ক্লিক করলে আমার ছবিটা সে সিলেক্ট করবে। যখন আমার এই ছবিটা সিলেক্ট হবে, কিচ্ছু করা লাগবে না, আপনাকে জাস্ট এই যে এই জায়গায় এসে এই টুলসটার মধ্যে একটা ক্লিক করবেন। করার পরে এটা টান দিয়ে এনে এখানে ছেড়ে দিবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, আমার ছবিটা এখানে চলে আসলো, এই সাইজের মধ্যে ছবিটা বসে গেল। একদম ইজি কাজ, বাস এটা হয়ে গেল। আমি এটা জাস্ট করে একটা সেভ দিয়ে দেব। আমি এটা কন্ট্রোল এস সেভে বা এখানে সেভ দিয়ে এখানে সেভ করার সময় আমাকে জেপিজি তে সেভ করবেন। জেপিজি সেভ করার পরে আমি যে কোনো একটা নাম দিলাম, আমি একটা নাম দিলাম 1 দিলাম। আমি এটা ডেস্কটপে সেভ করে নিলাম। ডেস্কটপে সেভ করে নিলাম, বাস আমার কাজ একটা শেষ। আমার এই কাজটা শেষ। এখন মনে করেন যে আমার এই ছবিটা এক কালার নয়, আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এক কালার নয়, সেক্ষেত্রে আমি কি করব, আমার এই ছবিটা এক কালার না হওয়ার কারণে তখন আমি কি করব, এই বিষয়টা আপনাকে আমি একটু দেখাই দেই। যদিও কাজটা আমি আবার এই নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে 300 মেগাপিক্সেল ইন্টু 300 মেগাপিক্সেল দিয়ে একটা নতুন একটা পেজ খুলে নিব। নেওয়ার পরে আমি কি করব, যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা এক কালার না হয় তখন কিন্তু ম্যাজিক টুলসটা দিয়ে যে আমি কাজ করছি এটা আর কাজ করবে না। এই ক্ষেত্রে আমি কি করব, এই টুলসটা ব্যবহার করব, লোসো টুলস, এই যে পলিগ্রাউন্ড লোসো টুলস, এটা তো কাজ করতে পারবেন। ম্যাগনেটিক লোসো টুলস, যে কোনো এই তিনটা দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিভাবে করবেন, এখানে যেখান থেকে শুরু করবেন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই কার্সরটা আস্তে 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 নিয়ে যেতে হবে, এভাবে 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 নিয়ে যেয়ে আপনাকে এটা পুরাটা কেটে নিতে হবে। আমি আপনাকে এখানে দ্রুত দেখাচ্ছি, যার কারণে সময়, খুব সাবধানে জুম করে আমরা আস্তে 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 এভাবে কাজটা করব।
আমার একটু সমস্যা হচ্ছে, আমি দ্রুত করতেছি এর জন্য, আর এটা জুম করে নিয়ে কাজ করতে হয়। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এভাবে নিব, সম্পূর্ণটা এভাবে নিব, কেটে নেওয়ার পর সম্পূর্ণটা এভাবে কাজ করব। অনেক নিখুঁতভাবে কাজ করতে হবে, যাতে বাইরের ব্যাকগ্রাউন্ডটা যাতে এখানে না আসে, একদম নিখুঁতভাবে করতে হবে। আপনারা জুম করে কাজ করবেন। ঠিক যেখানে শুরু করছি সেই জায়গায় এসে এটা দেব। দেখেন আমার পুরাটা সিলেক্ট হয়ে গেছে। এভাবে করার পরে একই প্রসেস, এইটাতে ক্লিক করে এটা টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। বাস, আমার হয়ে গেল। এই যে দেখেন আমাদের সাইডগুলোতে একটু সমস্যা হচ্ছে, তো এটাও আসলে ঠিক করা যায়, এটা কোনো বিষয় না। আপনি যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই এটা একটু ভালোভাবে সিলেক্ট করলে তখন আপনার এই এই ইয়াগুলো লেখা সামনে যে কাটতে যে সমস্যা আছে সেই বিষয়গুলো আর আসবে না। তো এইভাবে আপনারা করতে পারেন। এটা গেল একটা। এখন আসলে সিগনেচারের ক্ষেত্রে সেম প্রসেস, একইভাবে যে আপনি এই বেজিক টুলসটা দিয়ে করতে পারেন, অথবা এটাতে আপনার তেমন কিছু করা লাগবে না। আপনি জাস্ট একটা, এটা 300x80 থাকে, 300x80 একটা উইন্ডোজ আপনি এভাবে খুলে নেন। নেওয়ার পরে এটা জাস্ট খালি সিগনেচারটা এভাবে ধরবেন, ধরার পরে এখানে টান দিয়ে এনে ছেড়ে দিবেন, আর কোনো কাজ নেই। আমার এটা যখন এরকম ছোট বড় হবে, আপনারা কি করবেন, কন্ট্রোল-T চাপ দেবেন। এটা সিলেক্ট করে এখানে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল-T চাপ দিবেন। টি চাপ দিলে এই যে এরকম আপনি ইচ্ছা মতো এটাকে ছোট বড় করে সাইজ করে নিতে পারবেন। দেখেন, বাস। আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে সিগনেচার গুলো যাতে এক কালারের মধ্যে হয়। আপনি খুব সহজে এটা এখানে এভাবে করে নিতে পারবেন। তাহলে আপনাদেরকে আর কম্পিউটার দোকানে যেতে হবে না, অযথা সময় নষ্ট করতে হবে না, আপনারা ঘরে বসে কাজটি করতে পারবেন। আশা রাখি আপনারা আমার টিউটোরিয়ালটা বুঝতে পারছেন এবং এটা কাজটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।